আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম ঘরোয়া উপায়ে মোচার কোপ্তাকারি তৈরির সহজ রেসিপি। কিভাবে বসালাম গ্রেভি আর কিভাবে এলো কোপ্তার সেই জাদুকরি নরম ভাব। তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো প্রথমে আমি মোচাটাকে কেটে নিয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপর সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একে একে সব কিছু দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো, আর দিয়ে দেবো 2 চামচ মতো চাল গুঁড়ি আর 2 চামচ মতো বেসন। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো। এবার সব কিছু হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। প্রথমে আমি জল দেব না, শুকনো মাখিয়ে নেব, কেননা পেঁয়াজ থেকে জল বেরোবে। তারপরে প্রয়োজন মতো জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব। তো এইভাবে একটা শক্ত ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার চ্যাপটা চ্যাপটা করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, আমি এভাবে চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি। এবার মিডিয়াম টু লো ফ্লেমে এগুলো ভেজে নেব। হাই ফ্লেমে কখনোই ভাজবেন না, নয়তো ওপরটা পুড়ে যাবে আর ভেতরে একদম কাঁচা হয়ে থাকবে। দেখুন কত সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার কোপ্তাগুলো তুলে নেব। সব ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেব। আলুটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন আলু ভাজা হয়ে গেছে। এবার আলুটাও তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা আর অল্প একটু জিরে, গোটা জিরে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেব আদা রসুন বাটা, আর এখানে টমেটো গ্রেট করে নিয়েছি, একটা টমেটো, এখানে গ্রেট করা টমেটো, স্বাদ মতো লবণ, হলুদ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত কষিয়ে নেব, যতক্ষণ না তেল থেকে মশলা আলাদা হয়ে যাচ্ছে। দেখুন মশলা ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। আবারও ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার 10 মিনিট ঢেকে রেখে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পরে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কি। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এইবার ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। এবার একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, 1 চামচ ঘি আর অল্প একটু চিনি দিয়ে দেব। ব্যাস, এবার নাড়াচাড়া করে অল্প একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে। আর এটা খেতেও কিন্তু দারুণ লাগে। খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়েই এটা বানিয়ে নেওয়া যায়, আর খেতে লাগে দুর্দান্ত। এটা গরম ভাতের সঙ্গে খাবেন, কোনো কিছুর প্রয়োজন হবে না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি বন্ধুরা।